এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। প্রয়াত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি তার প্রয়াণে শোকগ্রস্ত সমগ্র টলিউড মহল সহ আত্মীয় স্বজন, প্রতিবেশী প্রত্যেকের। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া বন্ধু মহলেও। বিখ্যাত কবি, সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন রাহুলের প্রতি তার গভীর অনুভূতি। কবি লিখছেন কবিতা, ভালোবাসি। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়। এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আয়ুর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমাকে দেখেছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না। আকাশে উঠছে শেকল ভাঙার গান, এই ঘুম বহু ভালোবাসা দিয়ে কেনা। দিন পুড়ে গেলে সন্ধ্যের পথে হাঁটি, রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে। যে ছিল শরীর এই মুহূর্তে মাটি, পা রাখতে ভয়, সখা বলে ডেকেছি যে। শর্ত ছাড়াই ভরে দিলাম এই মুঠো, আয়ু বিনিময় সম্ভব হতো যদি। কে জানতো তুমি পাড়ি দেবে এত দ্রুত, সমাধির গায়ে ছায়া ফেলে রাখে বোধি। বুকের বাদিকে বরাবরই রাখা ছিল লাল নিশানা আর নীল সাদা জার্সিটা। ছাই খুঁজে নেয় জলের অন্ত নিল, এত সহজে তো নিববে না এই চিতা। আমরা বইব এই আগুনের ভার, খেলার ছলেও মানব না শেষ বাসে। এই তো শান্তি, তুমি নাই বা শোনো, আর যতদিন আছি বলে যাব ভালোবাসি। কবিতা লিখছেন রাহুলের কাছের বন্ধু সাহেব চট্টোপাধ্যায়। তিনি লিখছেন, হারিয়ে যেতে নেই কো মানা, ভুলতে শুধু মানা। কষ্টগুলো তোর, ব্যথাগুলো তোর, আর না বলা জীবন জ্বালা। কথাগুলো তোর রইল বাকি, হলো না লেখা জীবন খাতায়। ভরলি না সেই পাতাগুলো, ভরলি না মন কথায়। হবে তো দেখা সেথায় যেথায় শান্তি, আলো আর মনের সুখ। শুনবো সেদিন অনেক দাবি, গুনবো মনের ঝিনুক। অরূপ, তোর মুখখানা আজ পড়ছে মনে ভীষণ, হচ্ছে মনে ডাকবি এখন, বলবি অভিনয় তো জীবন। এই অভিনয়টা বড্ড সত্য, মিথ্যা বোধ হয় আমরা একাই শিখলি, শেখালিও না। মন তাই আজ একলা, মন তাই আজ একলা, মন তাই আজ একলা। ভালো থাকিস।